হাজার হাজার কোটি টাকা বানাইছে। আমাদের জুলাই যোদ্ধা অনেক ভাই আছে, এখনো তারা ভালোভাবে বাসায় বাজার পর্যন্ত করতে পারে না, এবং অনেকে ওষুধের টাকাও তারা দিতে পারে না। অনেক সহযোদ্ধা আছে 200 টাকার জন্য দাবি করে, আর এরা আজকে গাড়ি নিয়ে চলাফেরা করে এবং বিভিন্নভাবে মত তৈরি করে তারা অর্থ নিয়ে চলাফেরা করে। আমরা চাই এদেরকে প্রতিহত করতে। আমরা জুলাইরা যারা আমাদেরকে বিক্রি করতে চায় তাদেরকে প্রতিহত করতে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। আমাদের মাঝে উপস্থিত আছেন সেন্ট্রালের সভাপতি আমিনুল ভাই ইমন, আরও উপস্থিত আছে সাধারণ সম্পাদক আলমিরাজ ভাই। আমরা সবাইকেই অভিনন্দন এবং শুভকামনা বলি। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা পলাশ। জুলাই যোদ্ধা পলাশ। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এই যে ডারবি নাসির যে বিভিন্ন জায়গায় মহড়া দিয়ে অস্ত্রের মহড়া দিয়া যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে, তার জন্য আমরা জুলাই যোদ্ধা আজকে রাজপথে নেমেছি। আমরা কিন্তু চাই যে জুলাই যোদ্ধা যে ডারবি নাসির তুমি ভালো হয়ে যাও, তুমি জায়গায় জায়গায় যাইয়া তুমি এই যে অস্থিতিশীল তৈরি করতেছো এবং বিএনপি বা অন্যান্য নেতাকর্মীদের নামে যে উল্টাপাল্টা কথা বলতেছো, তোমার কাজটা কি? 5 তারিখের আগে তুমি কি করছো? তুমি এখন অনেক বড় নেতা হয়ে গেছো, তোমার আসলে আয় উৎস কি? আমরা শুনেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি নাকি সিগারেট খাইতে ডারবি, ওই যে টাকা নেই দেখে ডারবি সিগারেট খাইতা। এখন তোমার এত টাকা পয়সা হয়ে গেছে যে তুমি বিভিন্ন জেলায় জেলায় যাও, যাই মব সৃষ্টি করো। তুমি এখনো সময় আছে, এগুলো বাদ দাও, এগুলো বাদ দিয়ে জনগণের কাতারে আসো। যদি তুমি প্রকৃতভাবে এই দেশের মানুষের কল্যাণ চাও, এই দেশের মানুষের উন্নয়ন চাও, তাহলে আন্দোলন করার জন্য অনেক ইস্যু আছে। তুমি শুধু একটা মানে সরকারের পিছনে লাগিয়ে না দেখা দেশে আরও অনেক ইস্যু আছে, ওগুলো নিয়ে কথা বলো। সাধারণ মানুষের কথা বলো, অসহায় মানুষদের নিয়ে কথা বলো। কিন্তু শুধু শুধু নিজের ভাইরাল হওয়ার জন্য, মিডিয়ার সামনে আসার জন্য এইসব উল্লাপাল্টা কথা বলে আর অস্ত্র নিয়ে বিভিন্ন এলাকায় মব তৈরিতে চেষ্টা করতেছে, এগুলো বন্ধ করো। তা নাহলে আমরা যারা জুলাই যোদ্ধারা আছি আমরাই যথেষ্ট তোমার প্রতিহত করার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ পলাশকে। সারিত অবৈধ অস্ত্র প্রদর্শন করে হুমকি প্রদর্শনকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মুখীন সারির জুলাই যোদ্ধা মোহাম্মদ সাইফুল ইসলাম। মোহাম্মদ সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মিঠু, আহত জুলাই যোদ্ধা। আপনারা অবশ্যই অবগত আছেন আমরা কিসের জন্য দাঁড়িয়েছি। আমরা কোন বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম? এত বড় একটা হত্যাযজ্ঞ, এত বড় একটা আন্দোলন হয়ে গেল বাংলাদেশে, যার পরিপ্রেক্ষিতে একটা সুষ্ঠু সুশৃঙ্খল বাংলাদেশে আমরা প্রত্যাশা করি। কিন্তু এই শেখ হাসিনা প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর আমরা দেখতে পেলাম একদল মব সৃষ্টিকারী, তারা সব জায়গায় মব করে বেড়ায় এবং মানুষেরকে ভয়ভীতি দেখে তারা তাদের পকেট ভারী করে। আমরা প্রকৃত জুলাই যোদ্ধারা কারো বিন্দুমাত্র ক্ষতি হয় এরকম কোনো কাজ করি নাই, কিন্তু এই মবকারীরা তারা আন্দোলনে আসল কি না দেখবেন, কিন্তু তারা বিভিন্ন সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তারা হামলা চালিয়েছে, লুটপাট করেছে। আমরা
যারা প্রকৃত জুলাই যোদ্ধা ছিলাম এর সাথে আমরা কোনো সময় জড়িত ছিলাম না। আমরা প্রতিহত করেছি আর ভবিষ্যতে আমরা প্রতিহত করবো। কিন্তু এখন এই বর্তমানে এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি ও নাম লইতে ঘৃণা হয় আর ওদের কিছু সমর্থক আছে দেখা যায়, এদের প্রতি আমার ঘৃণা হয়। এই নাসিরউদ্দিন পাটোয়ারির সমর্থক কীভাবে হয়? ওর মধ্যে আংশচাল মিডিয়ায় বাজে কথাবার্তা বলে, যার ওর নাম নিতে রুচিতে বলতে আসার কথা না। এই নাসিরউদ্দিন পাটোয়ারি যেন ভবিষ্যতে ও ভালো হয়ে যায় আমরা এই প্রত্যাশা করি, কারণ মানুষের নামে বিভিন্ন মিথ্যা বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে অন্য পথে দাবিত করা এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রকৃত জুলাই যোদ্ধারা এটা সম্মিলিতভাবে প্রতিহত করব। আমরা চাই না ভবিষ্যতেও আর কোনো ধরনের মব সৃষ্টি করুক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নামে মানে আংশচাল কথাবার্তা বলে, এটা আমরা প্রত্যাশা করি না। ভবিষ্যতে যেন নাসিরউদ্দিন পাটোয়ারি ভালো হয়ে যায় এই হুঁশিয়ারি করে আমি আমার বক্তব্য শেষ করছি। এই নাসিরউদ্দিন পাটোয়ারির ঠিকানা এই বাংলায় হবে না, নাসিরউদ্দিন পাটোয়ারির ঠিকানা এই বাংলায় হবে না, মক্কারির ঠিকানা এই বাংলায় হবে না, নাসিরউদ্দিন পাটোয়ারির ঠিকানা এই বাংলায় হবে না, মক্কারির ঠিকানা এই বাংলায় হবে না। ধন্যবাদ বাবা সাইফুল ইসলামকে। মক্কারীদের অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মুখীন সারির যোদ্ধা মোহাম্মদ রাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুলাই যোদ্ধা কর্তৃক সংগঠনের আজ বিক্ষোভ মিছিলে আয়োজনে উপস্থিত আছেন কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন ভাই এবং উপস্থিত আছেন আমাদের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি মিরাজ ভাই, আরও বিভিন্ন অঙ্গ সংগঠনের উত্তর দক্ষিণের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আজকে এই বিক্ষোভ মিছিল আপনারা সবাই দেখেছেন। আমাদের বাংলাদেশে 24শে গণঅভ্যুত্থানের পরে 2 বছর কিভাবে অন্তর্বর্তী সরকার কাটিয়েছিল বর্তমান সরকার, দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী বাংলাদেশ, এখন দেখতে পাচ্ছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করছে। আমরা জুলাই যোদ্ধা, আমরা যেই দেশ চেয়েছিলাম সেইভাবে তারেক রহমান দেশ পরিচালনা করছে। আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আমরা তাকেও এটাও বলি যে তিনি সামনে ভবিষ্যতে আরো সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করবে। এরই মধ্যে একদল গুজব পাঠি গুপ্ত তারা এই দেশকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে, দেশে অশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। আমরা এরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার নাসিরউদ্দিন পাটোয়ারি তার নিজের লোক দিয়েই তিনি অস্ত্র ব্যবহার করে সেটি মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, সেটি ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন দল বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এই নাসিরউদ্দিন পাটোয়ারি